তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই মোটামুটি ভালোই আছেন। তো আমি আবারও চলে আসলাম মাইন বাংলা সার্ভাইভাল সিরিজ পার্ট 4-এ। তো আপনারা যেমনটা দেখেছিলেন আগের পার্টে আমি আমার ডায়মন্ড আর্মর কমপ্লিট করি, তো এই পার্টে আমরা আমাদের ওয়ার্ল্ডে বিল্ড করতে যাচ্ছি একটি মব এক্সপি ফার্ম, যেটা প্রত্যেক মাইনক্রাফট প্লেয়ারের ওয়ার্ল্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ ফার্ম। তো আজকের পার্টে আমরা সেটাই বিল্ড করতে যাচ্ছি। প্রথমত আমি আমার বেসের স্টোরেজ রুম থেকে একটি খালি বাকেট নিয়ে নিই। নদীর কাছে এসে আমি খালি বাকেটে ওয়াটার ফিল করে নেই এবং চলে যাই একটি লাভা পুলের সন্ধানে। কিছু দূর এগোতেই আমি জঙ্গলে একটি লাভা পুল পেয়ে যাই এবং সেই লাভা ওয়াটার বাকেটের সাহায্যে আমি অবজিডিয়ানে কনভার্ট করে দিই এবং সেগুলো মাইন করতে শুরু করি। তারপর আমি পুরো 14টা অবজিডিয়ান কালেক্ট করে আমি আমার বেসে চলে আসি। বেসের এই জায়গাটা নেদার পোর্টালটা বিল্ড করার জন্য আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু তার আগে আমাকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। তো তার জন্য আমি আমার বেডরুমের ব্যারেল থেকে অনেকগুলো আয়রন নিয়ে নিই এবং সেই আয়রনগুলো ব্লাস্ট ফার্নেসে স্মেল্ট হওয়ার জন্য রেখে দিই। তারপর সব আয়রনগুলো স্মেল্ট হওয়ার পর আমি এক এক করে সেগুলো কালেক্ট করে নিই এবং সেই আয়রনগুলো দিয়ে আমি কিছু শাভেল ক্রাফট করে নিই এবং চেস্ট থেকে একটি ফ্লিন্ট বের করে নিই এবং সেই ফ্লিন্ট দিয়ে আমি একটা ফ্লিন্ট অ্যান্ড স্টিল ক্রাফট করে নিই। তারপর আমি এসে শাভেল দিয়ে তাড়াতাড়ি করে জায়গাটা ক্লিন করে নিই। এই জায়গার ডার্টগুলো ক্লিন করার পর নেদার পোর্টালটা বিল্ড করার জন্য এখন ভালোই লাগছিল। তো আমি দেরি না করে আমি আমার ইনভেন্টরিটা খুলে অবজিডিয়ান এবং ফ্লিন্টের স্টিলটা হাতে নিয়ে নিই এবং তাড়াতাড়ি করে নেদার পোর্টালটা বিল্ড করে নিই, যাতে আমি নেদারে এন্টার করতে পারি। বিল্ড করার পর সেটা আমি ফ্লিন্ট অ্যান্ড স্টিল দিয়ে ইগনাইট করে দিই এবং তৈরি হয়ে যায় আমার নেদার পোর্টাল। এবং শিয়ার ইউজ করে একটি ট্রি থেকে অনেকগুলো লিভস কালেক্ট করে নিই এবং লিভস আর অন্য কিছু মেটেরিয়াল ইউজ করে আমি আমার নেদার পোর্টালটা কিছুটা এইভাবে ডেকোরেশন করে দিই। তারপর আমি আমার বেসে এসে ব্যারেল থেকে কিছু গোল্ড নিয়ে নিই এবং সেই গোল্ডগুলো দিয়ে ক্রাফটিং টেবিলে একটি বুটস ক্রাফট করে নিই। তারপর আমি সোজা চলে আসি আমার নেদার পোর্টালে নেদারে যাওয়ার জন্য। এরপর আমি দেরি না করে নেদারে এন্টার করি। নেদারে ঢোকার সাথে সাথে দেখতে পাই আমি একটি ক্রিমসন বায়োমে স্পন হয়েছিলাম। তারপর আমি একটু আশেপাশে চেক করি। তারপর আমি আশেপাশে ঘুরে দেখতে পাই আমার সাইডেই ছিল একটি লাভা লেক এবং আমি আমার নেদার পোর্টালের পিছন দিকে যাই এবং সেখানে আমি একটা ওয়ার্ড বায়োম পেয়ে যাই এবং এই ওয়ার্ড বায়োমটি ইন্টারপাল কালেক্ট করার জন্য আমার পরবর্তীকালে অনেকটাই কাজে আসবে। তারপর আমার পিগলিংয়ের কাছ থেকে ট্রেড করার জন্য আমি অনেকগুলো গোল্ড মাইন করা শুরু করি, যাতে আমি ওদের কাছ থেকে ট্রেড করে সোল সল পেয়ে যাই এবং ওই সোল সল দিলে আমি আমার এক্সি ফার্মের জন্য ওয়াটার এলিভেটর বানাতে পারবো। Run. A few moments later. তারপর আবহাওয়া ঠান্ডা হওয়ার পর গোল্ড নাগেট দিয়ে আমি গোল্ড ইঙ্গট ক্রাফট করে নিই এবং সেগুলো আমি পিগলিংয়ের কাছে দিয়ে দিই, যাতে তারা সেগুলোর বদলে আমাকে সোল সল দিয়ে দেয়। কিছুক্ষণ ওয়েট করার পর ফার্স্ট পিগলিংটা আমাকে ক্রাইন অবজিডিয়ান দিয়ে দেয় এবং আমার লাক ভালো থাকে সেকেন্ড পিগলিংয়ের কাছ থেকেই আমি সোল সল পেয়ে যাই। তারপর আমি ক্রিমসন ট্রি কেটে কিছুটা উড কালেক্ট করে নিই এবং উড দিয়ে কিছু প্ল্যাঙ্ক ক্রাফট করে নিই এবং সেগুলো দিয়ে বিল্ড করে করে আমি সামনের আইল্যান্ডে চলে যাই। সামনের আইল্যান্ডে এসে আমি সেখান থেকে একটি ম্যাগমা ব্লক কালেক্ট করে নিই এবং আমার ওয়াটার এলিভেটর বানানোর জন্য মেটেরিয়াল কালেক্ট করে আমি ওভারওয়ার্ল্ডে চলে আসি। নেদার পোর্টাল থেকে বেসে এসে আমি আমার ব্রিডিং হলে চলে আসি ঘুমানোর জন্য। তারপর নিচে জম্বির কারণে আমি ঘুমাতে পারছিলাম না, তাই ওই বেডটা ভেঙে আমি উপরে এসে ঘুমিয়ে পড়ি। নেক্সট ডে আমি আমার স্টোরেজ রুমে আমি আমার ইনভেন্টরিটা ক্লিয়ার করে নিই। তারপর আমি ক্রাফটিং টেবিলে আরও কিছু শাভেল ক্রাফট করে নিই। শাভেল দিয়ে আমি আমার এক্সি ফার্মের জন্য স্যান্ড মাইন করা শুরু করি। তারপর সেই স্যান্ডগুলো ফার্নেন্সে এক এক করে স্মেল্ট হওয়ার জন্য রেখে দিই।
ফ্যানগুলো স্মেল্ট হওয়ার পর আমি সেগুলো ফার্নেস থেকে এক এক করে কালেক্ট করে নিই। তারপর আমি আবার আরও কিছু শাবেল ক্রাফট করে নিই এবং আমি আমার ব্রিডিং হলের সামনের জায়গাটা এক্সটি ফার্ম বানানোর জন্য ক্লিয়ার করা শুরু করে দিই। ক্লিয়ার করার পর জায়গাটা কিছুটা এরকম দেখাচ্ছিল। তারপর আমি একটা বাকেটে ওয়াটার ফিল করে নিই এবং মাটিতে ওয়াটার প্লেস করে দিই যাতে আমি নিচে আসতে পারি এবং আমি আমার ওয়াটার এলিভেটরটা বিল্ড করা শুরু করে দিই। তারপর এরকমভাবে আমি আমার ফার্স্ট ওয়াটার এলিভেটরটা বিল্ড করে নিই। ফার্স্ট ওয়াটার এলিভেটর বিল্ড করার পর আমি নিচে তাকিয়ে দেখি আমি পানি প্লেস করতে ভুলে গেছিলাম, তো তাই আমি ওয়াটার বাকেট হাতে নিয়ে সোজা লাফ দিয়ে দিই এবং আমি খুব ইজিলি ক্লাচ করে নিচে এসে যাই। তারপরে এরকমভাবে আমি আমার দুটো ওয়াটার এলিভেটর বিল্ড করে নিই। তারপর কিছু বাটন নিয়ে আমি আমার ওয়াটার এলিভেটরের সামনে প্লেস করে দিই যাতে পানি না বের হতে পারে। তারপর আমি চলে যাই কেভ ফাইন্ড করার জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে আমি সাইডে দেখি একটি ড্রাউন্ডের হাতে ট্রাইডেন্ট। তারপর আমি ট্রাইডেন্টের আশায় লাফ দিয়ে সোজা ওই ড্রাউনটাকে মারা শুরু করে দিই। ট্রাইডেন্টওয়ালা ড্রাউনটাকে মারার সাথে সাথে আমি লাকিলি একটি ট্রাইডেন্ট পেয়ে যাই। তারপরে ট্রাইডেন্টটাকে পিক করে আমি সোজা চলে যাই কেল্প ফাইন্ড করার জন্য। তারপর আমি এক জায়গায় অনেকগুলো কেল্প পেয়ে যাই, তো আমি সেখান থেকে কেল্প কালেক্ট করতে থাকি। কেল্প কালেক্ট করতে করতে দেখি সেখানে আরও একটি ট্রাইডেন্টওয়ালা ড্রাউন, তো আমি সেই ড্রাউনটাকে মারি এবং সেই ড্রাউনটাকে মারার সাথে সাথে আমি আরও একটি ট্রাইডেন্ট পেয়ে যাই। তারপর দুটো ট্রাইডেন্টের সাথে কিছু কেল্প কালেক্ট করে আমি আমার বোট ঘুরিয়ে সোজা আমি আমার বেসে চলে আসি। বেসে এসে ওয়াটার বাকেটের সাহায্যে আমি সোজা এলিভেটরের উপরে চলে যাই। উপরে এসে ওয়াটার এলিভেটরের মাঝখানে আমি পানি দিয়ে দিই এবং ওই পানির সাহায্যে আমি নিচে চলে আসি। নিচে এসে ওয়াটার এলিভেটরের মাঝখানে আমি কেল্প প্লেস করা শুরু করে দিই। তারপর পুরো এলিভেটরে কেল্প প্লেস করার পর আমি নিচে চলে আসি। নিচে এসে কেল্পগুলো রিমুভ করে সেখান থেকে একটি ব্লক ব্রেক করে সেখানে আমি সোয়েল সল দিয়ে দিই। সাথে সাথে আমার উপরে ওঠার জন্য এলিভেটর রেডি হয়ে যায়। নিচে আসার জন্য সেখান থেকে আমি একটি ব্লক ব্রেক করে দিই এবং সেখানে একটি স্ল্যাব প্লেস করে ওয়াটার বাকেট প্লেস করে দিই। তারপর আমি আমার ব্রিডিং হলে চলে যাই ঘুমানোর জন্য। নেক্সট ডে আমি ক্রাফটিং টেবিলে অনেকগুলো স্ল্যাব ক্রাফট করে নিই। স্ল্যাবগুলো ইউজ করে আমি সেখানে একটি প্ল্যাটফর্ম তৈরি করা শুরু করে দিই। তারপর পুরো প্ল্যাটফর্ম তৈরি করার পর প্ল্যাটফর্মটা কিছুটা এরকম দেখাচ্ছিল। তারপর আমি জঙ্গলে এসে ট্রি থেকে কিছু উড কালেক্ট করে নেই। উড ব্যবহার করে আমি অনেকগুলো ফেন্স ক্রাফট করে নিই এবং সেই ফেন্সগুলো আমি এক্সি ফার্মের প্ল্যাটফর্মে প্লেস করে দিই। তারপর আবার জঙ্গলে এসে এক্সি ফার্ম বিল্ড করার জন্য অনেকগুলো উড কালেক্ট করে নিই যাতে আমার বারবার এসে মেটেরিয়াল কালেক্ট করতে না হয়। তারপর আমি আমার পুরো হাফ ইনভেন্টরি ভরে বার্স লগ নিয়ে আসি। তারপর আমি কিছু বার্স লগ দিয়ে উড ক্রাফট করে নিই এবং উড দিয়ে আমি 8টা চেস্ট ক্রাফট করে নিই এবং 4টা চেস্ট ইউজ করে আমি 4টা হপার ক্রাফট করে নিই। এরপর চেস্টার হপারগুলো আমি জায়গা মতন প্লেস করে দিই। তারপর আমি উড দিয়ে একটি চেস্ট ক্রাফট করি এবং চেস্টটা আমি আমার প্ল্যাটফর্মে প্লেস করে দিই। তারপর আমার কাছে যতগুলো বার্স লক ছিল সেগুলো আমি উডে কনভার্ট করতে শুরু করি এবং উডগুলো আমি আমার চেস্টের ভিতরে রেখে দিই এবং নিচে এসে আমি দুটো বাকেটে ওয়াটার নিয়ে নিই এবং আমি আমার ব্রিডিং হল থেকে একটি বেড নিয়ে নিই। তারপর আমি আমার এক্সি ফার্মের প্ল্যাটফর্মে এসে আমি আমার এক্সি ফার্ম বিল্ড করা শুরু করে দিই।
তারপর আমার এক্সি ফার্ম কমপ্লিট হওয়ার পর আমি এক্সি ফার্মের ভিতর থেকে নিচে চলে আসি। তো ফাইনালি আমার এক্সি ফার্ম রেডি হয়ে কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমি আমার এক্সি ফার্ম 2 লেয়ারে বিল্ড করেছিলাম, তাই এটা অনেক ইফিসিয়েন্টলি ওয়ার্ক করছিল। তো এইভাবে আমি আমার এক্সি ফার্মটা পুরোপুরি বিল্ড করে কমপ্লিট করি। আপনাদের যদি আমার এক্সি ফার্ম বিল্ডের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বা